জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আজকে এই সময় পত্রিকার প্রথম পাতায় একদম এই সময় পত্রিকার প্রথম পাতাতে এই খবরটা প্রকাশিত হয়েছে, আপনাদের দেখিয়ে দিতে চাইব। একদম এই সময় পত্রিকার প্রথম পাতায় এই খবরটা প্রকাশিত হয়েছে, যার শিরোনাম হচ্ছে ওবিসি নয়, জেনারেল হয়েই অ্যাপ্লাই। ঠিক আছে, এই খবরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ওবিসি এ ক্যাটাগরিভুক্ত 2016 সালের এসএসসি চাকরিহারা শিক্ষকরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় সংরক্ষণের সুযোগ পাবেন না। কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রী সৌগত ভট্টাচার্য মহাশয় বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন। আদালত এই দিন স্পষ্ট জানিয়ে দিয়েছে, নতুন আবেদনপত্রে কোনো রকমভাবে ওবিসি ক্যাটাগরি যে এ বা বি সেটা উল্লেখ করা যাবে না। খুব গুরুত্বপূর্ণ, আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিতে চাইবো এবং এটা জাস্ট বলে দিতে চাইবো, আজকে এই সময় পত্রিকার একদম প্রথম পাতায় এই খবরটা প্রকাশিত হয়েছে, ওবিসি নয় জেনারেল হয়েই অ্যাপ্লাই, যেখানে বলা হচ্ছে ওবিসি এ ক্যাটাগরিভুক্ত 2016 সালের এসএসসি চাকরিহারা শিক্ষকরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় সংরক্ষণের সুযোগ পাবেন না। কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি শ্রী সৌগত ভট্টাচার্য মহাশয় বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন। আদালত স্পষ্ট জানিয়েছে, নতুন আবেদনপত্রে ওবিসি সংক্রান্ত কোনো ক্যাটাগরি এ বা বি কিছুই উল্লেখ করা যাবে না। ঠিক আছে, দেখুন, শুধুমাত্র যে এই সময় তাই নয়, আনন্দবাজার পত্রিকার 5-এর পাতাতেও এই খবরটা প্রকাশিত হয়েছে। একদম এই জায়গাটা দেখে নিন, এইখানটাতে খবরটা এসছে আনন্দবাজারে। কি বলা হয়েছে? বলা হয়েছে যে ওবিসি তালিকাভুক্ত চাকরিহারা শিক্ষকদের নিয়োগের জটিলতায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের ওপর কোন রকম হস্তক্ষেপ করতে পারে না সিঙ্গেল বেঞ্চ। বৃহস্পতিবার শ্রী সৌগত ভট্টাচার্য মহাশয় এই কথা জানিয়ে দিয়েছেন। বিচারপতি নির্দেশ দেন, সুপ্রিম কোর্টে ওবিসি সংক্রান্ত রাজ্যের বিশেষ আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসএসসির বিজ্ঞপ্তিতে ন্যূনতম যোগ্যতা অনুযায়ী আবেদন করতে হবে মামলাকারীদের। সুতরাং আমরা সেই জন্য প্রত্যেকেই সুপ্রিম কোর্টে এই যে কেসটা শুনানি রয়েছে, আমি গতকাল একটা শর্টসে বলেওছিলাম ইউটিউবে যে এটা রয়েছে হচ্ছে সম্ভবত এই মাসের 15 তারিখে রয়েছে, সেটার সংক্রান্ত যে আপডেট সেখান থেকে উঠে আসবে, তার উপর ভিত্তি করেই পরবর্তী যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো সবকিছুই নির্ধারিত হবে। অর্থাৎ পরবর্তী যে বিজ্ঞপ্তি আসবে চাকরির পরীক্ষার, যেমন ডব্লিউবিসিএস, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, আইডিও, এমভিআই বা অন্যান্য যে কোনো চাকরি, মিসলেনিয়াস মানে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন হতে পারে, বা ধরুন কোঅপারেটিভ কমিশনের যে পরীক্ষাগুলো নেওয়া বন্ধ হয়ে গেছিল সেগুলো যদি পুনরায় হয়, সেগুলো সমস্ত কিছু যে ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট আসবে সেগুলো এই সংক্রান্ত যে সমাধান ব্যাপারটা সেটার উপর নির্ভর করেই হয় বলে মনে হচ্ছে। আন্তরিকভাবে চাই যে এই যে সমাধানটা এটা যেন অত্যন্ত দ্রুত হয়ে যায় এবং যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যায়। এটা খুব গুরুত্বপূর্ণ যে কলকাতা হাইকোর্টের বিচারপতি এই মুহূর্তে বলেছেন যে তারা অন্তত এই মুহূর্তে আর ওবিসি এ বা বি ক্যাটাগরি কিছু অ্যাপ্লাই করতে পারবেন না। তাই আপনাদের সামনে এটা তুলে ধরলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে আমাকে ঋদ্ধ করুন, এবং যদি মনে হয় যে এই রকম একটা ভয়ানক এবং খুব দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেও মানসিকভাবে মানে ভেঙে পড়ার মুহূর্তে আপনারা তা সত্ত্বেও পড়াশোনা চালিয়ে যাবেন, তাহলে ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্স, বা যদি মনে করেন ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য যে মক টেস্টগুলো আমি তৈরি করেছি সেগুলো নিতে চান, তাহলে সেগুলো সবকিছুর জন্য মিসলেনিয়াস, ক্লার্কশিপ এবং হাইকোর্ট এলডিএ পরীক্ষার যে স্টাডি মেটেরিয়াল রয়েছে সেগুলো নিতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া যে ইমেল আইডি রয়েছে সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী নিয়েছেন, উপকৃত হয়েছেন, আশা করি আপনারাও উপকৃত হবেন। আর ওবিসি সংক্রান্ত এই যে এসএলএসটির যে ব্যাপারটা, এটা সংক্রান্ত বা ডব্লিউবিসিএস বা অন্যান্য যে কোনো পরীক্ষার সংক্রান্ত কোনো আপডেট পেলে নিশ্চয়ই চ্যানেলে শেয়ার করবো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।